কিসের পাহারাদার? ইমানের পাহারাদার। যেন কোন বিদেশি দালালেরা, ইসলামের শত্রুরা আমার সরল এবং কোমলমতি মুসলমানদের ইমান হরণ করে নিতে না পারে, ইমান কেড়ে না নিতে পারে। মুসলমানদের ইমান সংরক্ষণের জন্য 24 ঘন্টা উলামায়ে কেরাম পাহারাদারি করতেছে। ঠিক, পাহারাদারি করতেছে। দেখবেন ওই 14,500 বছর আগ থেকে নিয়ে মুসলমানদেরকে তার ইমানের আসল লাইন থেকে বিচ্যুত করার জন্য আমাদের মতন মুসলমান লেবাসধারী, টুপিওয়ালা, দাড়িওয়ালা একটা জাতি সমাজের মধ্যে সব সময় ঢুকিয়ে রাখে, সব সময় ঢুকিয়ে রাখে। তারা যেন আমার মতন হইয়া আমার ভিতরে ঢুকে আমার ইমান লুট করে নিতে পারে। আব্দুল্লাহ বিন সাবা, আপনারা নাম শুনেছেন। সর্বপ্রথম সাহাবায়ে কেরামের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে আব্দুল্লাহ বিন সাবার মতন মুনাফিকের দলেরা। সে কাফির পরিচয় দিত না, মুনাফিক নামে পরিচয় দিত না, কিন্তু যদি এই পরিচয় দিত তাহলে তো মুসলমানরা চিনে ফেলত। এই জন্য সে তার আসল পরিচয় গোপন রেখে মুসলমানদের লেবাস করে, দাড়ি রেখে, টুপি মাথায় পরিধান করে সাহাবায়ে কেরামদের মধ্যে প্রবেশ করে এই পৃথিবীর বুকে সর্বপ্রথম এই সোনালী জাতি সাহাবায়ে কেরামের আপুসের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে, বিভাজন সৃষ্টি করেছে। এই বিভাজনের ফলশ্রুতিতে কি হয়েছে জানেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় খলিফা এবং পরপর 2 জন মেয়ের জামাতা হযরতে উসমান ইবনে নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন কাফির হত্যা করে নাই, কোন বেঈমান কাফির হত্যা করে নাই। তাকে হত্যা করা হয়েছে আমার মতন লেবাসধারী মুসলমানেরা। আজও আমরা দেখতে পাই আমাদের ইমান লুট করে নেওয়ার জন্য ইসরায়েলি ইহুদিরা আমাদের লেবাসধারী, আমাদের মতন পরিচয় বহন করে এমন কিছু মানুষকে আমাদের সমাজে ঢুকিয়ে দিয়েছে। কথা বলেন, কথা ঠিক বললাম না বেঠিক বললাম? আপনারা গতকালকে নয়া দিগন্ত পত্রিকা পাঠ করবেন, নয়া দিগন্ত পত্রিকা পাঠ করবেন। এখানে লম্বা প্রতিবেদন দেওয়া হয়েছে। এগুলো আপনাদেরকে জানানো আমাদের ইমানি দায়িত্ব মনে করি, এজন্য জানিয়ে দিচ্ছি। কেউ ভুল মনে করবেন না, ভুল বুঝবেন না। আমি এগুলো জানার পর আমি নিজে অনুতপ্ত হব, আমার মাথাটা মাটির দিকে, নিচের দিকে নিয়ে যাব আর চিন্তা করব যে আমি আমার দ্বীন সম্পর্কে বেশি জানি না উলামায়ে কেরাম আমার এই দ্বীন সম্পর্কে বেশি জানেন। এই কথাটা চিন্তা করে আমি যেই মাথা পড়ে আছি, খোদার কসম করে বলতে পারি, এই দাওয়াত নিয়ে যারা ভিন্ন চিন্তা করতেছে, যারা উলামায়ে কেরামের দলকে পরিত্যাগ করে ভিন্ন পথে হাঁটতেছে, খোদার কসম করে বলতে পারি সেই পথ নবীওয়ালা পথ না, সেই পথ আবু জেহেল, উতবা, শাইবা আর মুনাফিকের পথ ছাড়া ভিন্ন কোনো পথ নয়। ভিন্ন কোনো পথ নয়। কারণ নবীওয়ালা পথে খুন খারাপি নাই। কথা বলেন, নবীওয়ালা পথে খুন খারাপি আছে? নবীওয়ালা পথে কোনো খুন খারাপি নাই। যারা দাওয়াত ও তাবলীগের নামে মানুষকে হত্যা করে এরা মুবাল্লিগ হতে পারে না। এদের পরিচয় হলো তারা একমাত্র খুনি ছাড়া তাদের আর কোনো পরিচয় নাই। খুনি ছাড়া তাদের আর কোনো পরিচয় নাই, দ্বিতীয় কোনো পরিচয় নাই। এরা খুনি, এরা আব্দুল্লাহ বিন সাবার অনুসারী ছাড়া আর কেউ নয়। আমি ঠিক বললাম তো দাদা? ঠিক বলেন।
ঠিক বললাম? ঠিক। এই সমাজের মানুষদেরকে ওলামায়ে কেরাম থেকে দূরে সরানোর জন্য, দূরে সরিয়ে দেওয়ার জন্য ব্রিটিশ আমল থেকে এই ষড়যন্ত্র শুরু হয়েছে। ব্রিটিশেরা ভারতবর্ষে, তখন আমাদের দেশও ওই দেশের সাথে ছিল। ভারতবর্ষ যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে তারা ভারতবর্ষে আগমন করে ব্রিটিশেরা, তখন তারা সর্বপ্রথম চিন্তা করলো যে এই দেশ থেকে ইসলাম বিতাড়িত করা যায় কিভাবে। দেখেন তাদের চক্রান্ত, তাদের ষড়যন্ত্র কত গভীর। তারা চিন্তা করেছে যে এই দেশ থেকে যত কোরআনের কপি আছে সব জ্বালিয়ে দিতে হবে। এক পর্যায়ে তারা ভারতবর্ষের সমস্ত লাইব্রেরি থেকে সমস্ত কোরআনের কপি জ্বালিয়ে ছাই করে দিয়েছে। বলে নাউজুবিল্লাহ মিন যালিক। তারপরেও দেখা যায় যে না, দ্বীনের প্রচার প্রসার তো বন্ধ করা যাচ্ছে না। তখন তারা কি করলো? প্রায় ৮০,০০০ মাদ্রাসা, তারা ভারতবর্ষের ৮০,০০০ মাদ্রাসা বন্ধ করে দিল। ৮০,০০০ মাদ্রাসা বন্ধ করে দিল। তারপরেও দেখে যে না, এটা তো মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়তেছে, এই মিশন তো বন্ধ করা যাচ্ছে না। এবার তারা গুড়িতে হাত দিয়েছে, গুড়ায় হাত দিয়েছে। গাছের ডালপালা যদি আপনি কাটেন, এই গাছ কি মৃত্যুবরণ করবে যতক্ষণ পর্যন্ত গুড়াতে না কাটা হবে? তারা চিন্তা করলো কোরআন হচ্ছে দ্বীনের একটা দানা, মাদ্রাসা হচ্ছে দ্বীনের একটা, মুসলমানদের একটা শাখা। এই শাখার শিকড় হচ্ছে এই জাতির উলামায়ে কেরাম। এই জাতির উলামায়ে কেরাম, তাদেরকে নির্মূল করতে হবে। এই জন্য তারা এই পরিকল্পনা নিয়ে শুধু উলামায়ে কেরাম, ভারতের প্রায় ১৪,০০০ গাছের সাথে ১৪,০০০ উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। কেন? উলামায়ে কেরাম যদি দুনিয়া থেকে বিদায় দেওয়া যায়, মানুষ আর দ্বীন শিকার কোনো জায়গা তারা খুঁজে পাবে না। দ্বীন শিকার কোনো জায়গা যখন পাবে না, তখন এমনিতেই পৃথিবী থেকে দ্বীন ইসলাম মিটে যাবে। এই চিন্তা আর চেতনা নিয়া আজকে আমাদের মাঝে এমন একটা চক্রান্ত, এমন একটা ষড়যন্ত্র ঢুকিয়ে দিয়েছে। এক প্লেটে খানা খায়, এক গ্লাস থেকে পানি পান করে, এক বিছানায় শুয়ে, আর আবার তার অপর ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র, অপর ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। ষড়যন্ত্র করে করতে করতে এটা এমন রূপ ধারণ করেছে, এখন এক জামাতের মধ্যে বিভাজন সৃষ্টি হয়ে একদল ভিন্ন পথে চলে গেছে, একদল উলামায়ে কেরামের সাথে রয়েছে। এবার আপনাদের সামনে বিচার দিলাম। আমি মূল থেকে যে আলোচনা করে আসছি, দ্বীন সম্পর্কে উলামায়ে কেরাম বেশি বুঝেন না আপনি সাধারণ একজন মানুষ বেশি বুঝেন? কথা বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন, কে বেশি বুঝেন? উলামায়ে কেরাম। সুতরাং ইমাম ইবনুল কাইয়্যুম রাহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি যদি হক এবং বাতিলকে পরিচয় করতে আপনি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান, কোনটা হক আর কোনটা বাতিল, কোনটা হক আর কোনটা বাতিল, এটা যদি পরিচয় করতে আপনি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান, আপনি পার্থক্য করতে পারেন না, তিনি চমৎকার একটা উপায় বলে দিয়েছেন। সেটা হলো, দেখবেন আপনি কোন দলের মধ্যে হক্কানি উলামায়ে কেরামের সংখ্যা বেশি। দেখবেন কোন দলের মধ্যে হক্কানি উলামায়ে কেরামের সংখ্যা বেশি এবং সাধারণ মানুষের জনমত কোন দলের প্রতি বেশি। আপনি তখন সিদ্ধান্ত নেবেন অকপটে, আর কোনো বাছাই ছাড়া
কোন প্রকারের বাছাই ছাড়া তুমি সিদ্ধান্ত নিয়ে ফেলবে যেই দলের সাথে হক্কানি ওলামায়ে কেরামের সংখ্যা বেশি এবং সাধারণ মানুষের জনসমর্থন যেই দলের প্রতি বেশি, আপনি একেবারে অকপটে সিদ্ধান্ত নিতে পারেন এই দল ভ্রান্ত দল হতে পারে না, কারণ কোন হক্কানি আলিম কোন বাতিল ফেরকার সাথে সংস্রব করতে পারে না, মিশতে পারে না। আর যখন দেখবেন হক্কা আলিম কিন্তু দুই প্রকার, এক প্রকার ওলামায়ে হক আর এক প্রকার হলো ওলামায়ে সু। এরা সরকারের টাকার দ্বারা লালিত, এদের মুখ দ্বারা হক কথা না বলে যেই কথা বললে দুই দলের মধ্যে বিভাজন সৃষ্টি হয় এমন কথা তারা বলাতে পারে টাকার মাধ্যমে। যেমন বালআম ইবনে বাউরা, কোরআনে কারীমের মধ্যে আলোচনা এসেছে, বালআম ইবনে বাউরা মুসা আলাইহিস সালামের জামানার মুস্তাজাবুদ দাওয়াত একজন বড় আলেম ছিলেন, কিন্তু কাফিররা তাকে টাকার বিনিময়ে কিনে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে একটা দোয়ার জন্য প্রার্থনা করেছিল। সে প্রথমে রাজি হয় নাই, কিন্তু টাকার পিছনে সে ফেল করে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতে ধ্বংস করে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য মুহতারাম ভাইও, আপনাদের দুই পায়ে দুই হাতে করজোড়ে আবদার করতেছি, পরিষ্কার করে দেই, বর্তমান আমাদের দেশে নয় সারা বিশ্বের মধ্যে এই নবীওয়ালা দাওয়াতি কাজ তাবলীগকে নিয়ে দুই ফেরকায় বিভক্ত হয়ে গেছে। এক ফেরকা ওলামায়ে কেরামদের সাথে আর এক ফেরকা ওই ভারতের সাহাব সাহেবের সাথে। এদের সাথে বেশিরভাগ ডাক্তার ইঞ্জিনিয়াররা, আর ওলামায়ে কেরামের সাথে হক্কানি ওলামায়ে কেরাম সাধারণ মুসলমানের। সুতরাং আপনাদের বিবেকের কাছে আমি একটা কথা পেশ করব, যদি আপনাদের আকলে মনে করে যে এই দ্বীনের দাওয়াতের মূল দায়িত্ব ওয়ারাসাতুল আম্বিয়া, তারাই এই ব্যাপারে বেশি প্রাজ্ঞ এবং বেশি বুঝেন, সুতরাং আপনার আমার ঈমান হেফাজত রাখার জন্য আমরা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা হক্কানি উলামায়ে কেরামের সাথে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের ঈমান হেফাজত করার তৌফিক দান করুন এবং সকলকে সঠিক বুঝ দান করুন। আমিন। এবং সকলকে হক্কানি উলামায়ে কেরামের সাথে থেকে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আমরা মহল্লার শহীদ ভাই অসুস্থ, খুব বেশি মরণাপন্ন অবস্থা। কোরআন কারীমের খতম হইছে সকাল